বিএনপি সব হারিয়ে ভারতীয় পণ্যকে ইস্যু করে খড়কুটো ধরেই বাঁচতে চাইছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডোনাল্ড লু এর সফর ঘিরে মাতামাতির কিছু নেই বলেও জানিয়েছেন তিনি। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ডোনাল্ড লুর সফর মূলত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন। বিস্তারিত থাকছে রিপোর্টে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ভারতীয় পণ্য বর্জনের জন্য বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন এ পন্থা নিয়েছে। এটা তাদের দিব্যা স্বপ্ন। এই দিব্যা স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই এই কারণে যে তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ইদানিংকালে তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে, দুটি সমাবেশই ফ্লপ করেছে। এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, যে কারণে কর্মীরাও সেভাবে তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছে। ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ভারত ইস্যুতে মিলবে না রাজনৈতিক ফায়দা। ভারত বিরোধিতা যারা বিরোধিতার জন্য যখন আর কোনো ইস্যু না পেয়ে একটি দুর্বল ইস্যু নিয়ে রাজনীতিতে কোনো ফায়দা লোটা কোনো সুযোগ নাই। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সফর ঘিরে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে লাভ নেই বলেই মনে করেন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীরা। তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি। আমাদের দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন। বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বেসামাল বলেও মন্তব্য করেন তারা। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।